ইন্ডিয়ার ব্যাটসম্যান ভালো ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া তো এখন ইদানিং যা কথা শুনতেছি, ইন্ডিয়ার ব্যাটসম্যানরা নাকি এখন ব্যাট দিয়ে টেম্পারিং করতেছে। আচ্ছা হ্যাঁ, এটা শুনলাম ব্যাটের ভিতরে নাকি রাবার রাবার ঢোকানো আছে। আমি মনে করি এটা আইসিসি চেক করা উচিত, আইসিসি বিসিসি সবাই মিলি ওটা সবাই চেক করা উচিত। তো আপনার কি আসলেই মনে হয় ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটের মধ্যে সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। আপনি দেখেন একটা টিমে কটা ছক্কা মারে, ওরা কটা ছক্কা মারে। খালি শক্তি হইলেও তো হবে না, শক্তি তো সব দেশে আছে। শক্তি ওয়েস্ট ইন্ডিজে শক্তি আছে না, ওয়েস্ট ইন্ডিজে তো অনেক অনেক শক্তি। ইন্ডিয়া 4টা আর বাংলা ওয়েস্ট ইন্ডিজের হচ্ছে আপনার একটা, এত শক্তি হবে যদি পাঞ্জা দেয়। যাদের শক্তি নাই, শক্তি অবশ্যই আছে, ওরাও খেলতে পারে, বাট এদের কিছু করার নাই। মানে অভিষেক শর্মা, ঈশান কিষান ওরা যেভাবে বাড়ি দেয় মনে হয় যে বাউন্ডারি লাইনে গিয়ে ক্যাচ আউট হবে, কিন্তু দেখা যায় গ্যালারির মাঝখানে চলে যায় বলগুলা, গ্যালারির স্টেডিয়াম পার হয়ে যায় মাঝে মধ্যে। আমি মনে করবো যে আইসিসি বিসিসি রেগুলা চেক করা উচিত ব্যাট গুলা। কেন এদের যে ব্যাট গুলা খেলে, ব্যাট গুলা আদার্স উন্নত মানের রাষ্ট্রগুলাতে খেলতে পারতেছে না ব্যাট দিয়া। কি কারণ, কেন ওরা ব্যাট গুলো পাচ্ছে না? আচ্ছা, তো এই যে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের ব্যাটের মধ্যে রাবার ঢোকানো থাকে, হ্যাঁ অবশ্যই আমি আশা করি আছে, এটা চেক করলে অবশ্যই বলতে পারবে আইসিসি বিসিসি। ভারতীয় প্লেয়ারদের ক্রিকেট ব্যাট দিয়ে যদি বাংলাদেশ খেলে, ইন্ডিয়ারে কত রানের টার্গেট দিবে? মিনিমাম 400 রান দিবে টি-20-তে। মিনিমাম টি-20তে 400, ওরা 397 দিচ্ছে, আমরা 400 দিব। 400, হ্যাঁ এটা 100%। আর বাংলাদেশি প্লেয়ারদের ব্যাট দিয়ে যদি ইন্ডিয়ানরা খেলে, কত রান করতে পারবে ওরা? ওরা সর্বোচ্চ 50 রান করতে পারবে, 60 রানের মধ্যে অল আউট হবে বাংলাদেশ। 50 থেকে 60 এর মধ্যে অল অল আউট হয়ে যাবে। কি বলেন? আচ্ছা, তো এটা সত্য। প্রিয় দর্শক, এই ভাইয়ের দাবি, ভাই বলতেছে ইন্ডিয়ান ক্রিকেটারদের ক্রিকেট ব্যাটের মধ্যে রাবার ঢুকানো আছে, অবশ্যই আইসিসি বিসিসি এটা চেক করা উচিত। এবং ভারতীয় প্লেয়ারদের ব্যাট দিয়ে যদি বাংলাদেশি প্লেয়াররা খেলে ইন্ডিয়ার সাথে, বাংলাদেশি প্লেয়াররা কত রান করবে? বাংলাদেশের প্লেয়াররা ইন্ডিয়ার প্লেয়াররা 50 থেকে 60 রান করবে। আর বাংলাদেশ 400 রান করবে। ওরা 397 করছে, ওরা 400 করবে। আচ্ছা, তো ওই ভাইয়ের কথাটা ঝুঁক দিকে আপনারা কমেন্টস বক্সে জানাবেন। ভাই, ওনার কথা কি আসলে ঠিক? ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ব্যাটের মধ্যে রাবার ঢুকানো না, এরকম কোনো কিছু হবে না, আশা করি। আশা করি এরকম কোনো কিছু হবে না। তুমি তো ইন্ডিয়ার পক্ষে কথা বললে হবে না। তুমি কি দেখছো? তুমি আজ বাংলাদেশ হিসাবে তো বাংলাদেশকে সাপোর্ট করতে হবে। তুমি দেখো বাংলাদেশ আইসা ওরা কয়টা ম্যাচ খেলছে, কয়টা ব্যাটসম্যানে 50 মারছে, কয়টা 100 মারছে বাংলাদেশ আইসা। বাংলাদেশ ওরা আসতে চায় না, এদের প্যান্ট কাপড় সব নষ্ট করে দেয় ডাইরেক্ট বাংলাদেশ আসতে গেলে। ইন্ডিয়ার প্লেয়াররা ওরা বাংলাদেশে খেলা ছিল সামনে, 3-4টা খেলা ছিল, ওই খেলাগুলা খেলে নাই, বয়েতে খেলে নাই। কেন খেলে নাই? বাংলাদেশ এখন ফর্মে আছে, এই জন্য খেলে নাই বাংলাদেশের সাথে। আচ্ছা, আপনার কথাটা মোটামুটি রাইট। কোন রাইট? যেমন ইন্ডিয়া লাস্ট যে ওডিআই সিরিজ খেলছে বাংলাদেশে, ওটা কিন্তু ইন্ডিয়া হারছে। ওটা হারছে, আরো কিছু সিরিজ ছিল, ওই সিরিজ গুলা খেলে নাই। যে এখন বর্তমানে ওরা ভয় পাইতেছে বাংলাদেশে আসতে চাচ্ছে না ভয়ে। ওরা নিরাপত্তা ইস্যু দিয়া দেখাচ্ছে, নিরাপত্তা ইস্যু। তা আমরা তো নিরাপত্তা ইস্যু দেখাইছিলাম ইন্ডিয়াতে, মেনু পরিবর্তন করার জন্য ওয়ার্ল্ড কাপে, তো ওরা তো করে দিল না। ইন্ডিয়ার অনেক দর্শক বলতেছে বাংলাদেশ নাকি অভিষেক শর্মা, ঈশান কিষানের ভয়ে নাকি বিশ্বকাপ খেলে নাই। বাংলাদেশ এটা মোটেই না। ঈশান কিষান তো এক পায়খানা করে দিত ফ্যান্টের মধ্যে বাংলাদেশের সাথে খেললে। ভাই, আমি যাই আপনার